বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনায় অশনি সংকেত, শেষ প্রস্তুতি ম্যাচেও ব্যাটসম্যানদের ভরাডুবি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও চিরচেনা রূপ টাইগারদের। ব্যাটে বলে ভারতের বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি শান্তর দল। ইন্ডিয়ার দেয়া ১৮৩ রানের টার্গেটে মাত্র ১২২ রান তুলতে সক্ষম। সাকিব তামিম মাশরাফি হবে ঠিকই, কিন্তু যে যত চাক না কেন, যত প্রার্থনা করুক না কেন, যত বেশি মুশফিকের রহিমের মতো হার্ডওয়ার্ক করুক না কেন, কেউ শান্ত হতে পারবে না এবং আরো একজনের সাথে কেউ চেষ্টা করলো তার মতো হতে পারবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশ্বকাপের মঞ্চে গিয়েও ব্যর্থতার ষোলকলা পূর্ণ করছে লিটন শান্তরা এবং সেই সাথে তারা এই ব্যর্থতার মিশনে নেমেছে এবং লিটন এবং শান্তর মধ্যে এই ব্যর্থতাই হচ্ছে তাদের একমাত্র যোগ্যতা। আর সেই যোগ্যতার শান্ত এবং লিটন একের পর এক প্রতিযোগিতা করে যাচ্ছে কে কার থেকে বেশি ব্যর্থতার যোগ্য হতে পারে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে একের পর এক তাদেরকে নিয়ে সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। আসলে বিশ্বকাপের মঞ্চে গিয়েও বাংলাদেশের এমন বরাডুবি, বাংলাদেশকে কি করতে চায় তারা? টপ অর্ডারদের এমন ব্যর্থতা হলে বাংলাদেশ কখনো ১৫০ রানের উপরে পার হতে পারবে না। দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত ভাই বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন এবং চমৎকার কিছু আলোচনা করেছেন। আমরা সেই সকল আলোচনাগুলো শুনে নিই। ভেন্যু বদলায়, প্রতিপক্ষ বদলায়, বদলায় না কেবল পারফরম্যান্স। টি-20-র দুঃখ যেন বাংলাদেশ দল। বড় দলগুলো তো বটেই, সংক্ষিপ্ত ফরম্যাটে অভিজ্ঞতায় পিছিয়ে থাকা টিমগুলো যখন এক্সাইটিং ক্রিকেটের উপহার দেয়, তখন শান্ত লিটন সৌম্যরা ব্যতিক্রম। রেগুলার সুইং বাউন্সের সামনেই দিশেহারা এ প্রজন্মের দেশ সেরার তকমাধারীরা। আর্শদীপ সিরাজের পেইসেই হাঁটু কাঁপল টাইগার টপ অর্ডারের। রানের খাতা খুলতে পারেননি সৌম্য শান্ত। লিটনের ঝুলিতে ৬, তানজিদ তামিমের ১৭ আর তাওহিদ হৃদয়ের ১৩। ১৮৩ রানের টার্গেটে খেলতে নেমে ৪১ রানে ৫ উইকেট হারালে ম্যাচে আর কি বা থাকে? বলার মতো কেবল ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহর ১৪০-এর ওপর স্ট্রাইক রেটে করা ২৮ বলে ৪০ রান। চোখের সমস্যায় দীর্ঘদিন ভুগতে থাকা সাকিব খেলতে পারেননি টি-20 সুলভ। ৩৪ বলে করেন ২৮ রান। এই পারফরমেন্স নিয়ে কি আর এত বড় টার্গেট চেইস করে জেতা যায়? হাথুরু বাহিনীও ২০ ওভারে টেনে টুনে স্কোরবোর্ডে তুলেছে ১২২ রান। বিশ্বকাপের আগে একটাই অফিসিয়াল ওয়ার্ম আপ গেম খেলার সুযোগ ছিল। বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া শান্তর দল বিশ্বকাপের ভেন্যুতে গিয়ে ভিন্ন রকম শক্তি আর রোমাঞ্চ নিয়ে খেলবে, স্বপ্ন ছিল তেমনই। কিন্তু এসব যে কেবলই আকাশ কুসুম কল্পনা। নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে বাড়তি উৎসাহ উদ্দীপনা ছিল বাংলাদেশি কমিউনিটিতে। টস জিতে ব্যাটিংয়ে নামা ইন্ডিয়ার দলীয় ১১ রানে প্রথম উইকেট তুলে নিয়ে প্রবাসীদের স্বপ্নবাজও করে তুলেছিলেন শরীফুল। কিন্তু সবকিছু এলোমেলো করে দেন ঋষভ পন্থ। টাইগারদের নির্বিষ বোলিংয়ের সুযোগে রানের ফোয়ারা ছোটান এই হার্ড হিটার। ৪টি করে বাউন্ডারি আর ছক্কায় ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। রোহিত করেন ২৩ আর শিবম দুবে ১৪ রান। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এরপর ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। হার্দিক ২৩ বলে ৪০ আর সূর্যকুমার খেলেন ১৮ বলে ৩১ রানের ইনিংস। সব ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানো সাকিব বল হাতে ৪ ওভারে দেন ৪৭ রান। বাকিরাও পারেননি ব্যবধান গড়ে দিতে। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ের সময় হাতে ব্যথা পান শরীফুল। হাত কেটে যাওয়ায় যেতে হয় হাসপাতালেও। ম্যাচ হারের সঙ্গে এই পেসারের চোটের খবর হতাশা আরও বাড়িয়েছে। এক মৌসুম বাদে আবারও চ্যাম্পিয়ন্স লিগের মসনদ পুনরুদ্ধার করল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মেগা ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোস, যা চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের রেকর্ড ১৫তম শিরোপা। এই ট্রফিটা রিয়াল মাদ্রিদের সম্পত্তি নয়, যেন ব্যক্তিগত সম্পদ। টেমস নদীর তীরে লন্ডনের ওয়েম্বলিতে চিরচেনা সেই আভিজাত্যের রাত। চ্যাম্পিয়ন্স লিগ একবার জয়, যেখানে যে কোনো ক্লাবের আজন্ম লালিত স্বপ্ন, সেখানে রিয়াল এ নিয়ে উঁচিয়ে ধরল ১৫ বার। ততক্ষণে আতশবাজির রঙিন আলোর আলোক ছটায় আলোকিত চারিপাশ। সে আলোতে চকচক করছে ভিনি, কারবাহাল, বেলিংহ্যাম, কামিভিঙ্গা, রদ্রিগোদের মুখখানা। অশ্রুসিক্ত ম্লান, স্যাভিচার, রিউস, ফুলক্রোগরা। তবে তাতে বয়েই গেছে মাদ্রিদিস্তান ভক্তদের। এমন উৎসবের উপলক্ষের প্লটটা প্রথমে গড়ে দিয়েছিলেন স্প্যানিয়ার গ্লাডিয়েটর গোল্ডেন বয় লস ব্লাঙ্কো সমর্থকদের বড্ড আদর ভালোবাসার দানি কারবাহাল। ৭৪ মিনিটে টনি ক্রুজের কর্নার থেকে পাওয়া বল মাথা ছুঁয়ে প্রতিদান দেন ভক্তদের ভালোবাসার। স্টেডিয়ামে আবেগ যেন উছলে পড়ে। এর ঠিক ৯ মিনিট বাদে স্পটলাইটে ভিনিসিয়াস জুনিয়র। জুড বেলিংহ্যামের পাস থেকে পাওয়া বলে তার এমন চিকি ফিনিশিং ব্যালন ডিওরের দাবিটা করল আরও জোরালো।
অবশ্য ওয়েম্বলিতে প্রথমার্ধ জুড়ে ছিল ভিন্ন গল্প, যেখানে রিয়ালকে শাসিয়েছে, চোখ রাঙিয়েছে ডাইবরুশিয়ানরা। আনলাকি 13-এ হুলিয়ান ব্র্যান্ড, এরপর গোল মিসের মহড়ায় এক এক করে নাম লেখান মার্সেল সাবিটজার, জর্ডান স্যাঞ্চোরা। থিবো কোর্তোয়া যেন ওয়ান ম্যান আর্মি, এরাতে কোনো উপমাই তার জন্য যথেষ্ট নয় মোটেও। 20 মিনিটে 1-1-এ রুখে দিলেন করিম আদেয়েমিকে। দুর্ভাগ্য আরো লম্বা হয় মিনিট 3 বাদেই ফুলক্রুগের শট সাইডবারে লিগে ফিরে আসলে। এর পরের গল্প তো বলা হয়েছিল আগেই, বাকিটা উৎসবের। ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচটা স্মিত হাসিতেই ট্রফি জয়ে মাতালেন টনি ক্রুস। জিতল রিয়াল মাদ্রিদও, কারণ 83 সালের পর অপ্রতিরোধ্য রিয়ালকে ইউরোপের ফাইনালে যে হারাতে পারেনি। আসলে অনেকটা ছোটবেলায় এইম ইন লাইফ রচনার কথা মনে পড়ে গেল। এইম ইন লাইফ, কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার। নচিকেতার একটা গানের কিছু কলির কথা বললাম। এখনকার সময় আসলে নচিকেতা খুব একটা চলে না, একটু পুরনো হয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে। এখন মানুষ অন্য কিছু হতে চায়, ক্রিকেটার হতে চায়, সাকিব হতে চায়, তামিম হতে চায়, ম্যাশ হতে চায়। এবং আমাদের এই তরুণ প্রজন্মের কেউ কেউ সাকিব, তামিম, মাশরাফি হবে ঠিকই, কিন্তু যে যত চাক না কেন, যত প্রার্থনা করুক না কেন, যত বেশি মুশফিকের রহিমের মতো হার্ডওয়ার্ক করুক না কেন, কেউ শান্ত হতে পারবে না। এবং আরো একজনের সাথে কেউ চেষ্টা করলেও তার মতো হতে পারবে না, লিটন কুমার দাস। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলছে এবং এই বাংলাদেশ দলের এই মুহূর্তে পুরো দলীয় পারফরমেন্স কেমন হবে, বাংলাদেশ দল ভালো করবে কি খারাপ করবে, বাংলাদেশ দলের কোন জায়গাটায় বিশৃঙ্খলা রয়েছে, টিম ওয়াইজ কোথায় ভালো করা দরকার, সেই ফোকাসগুলো এখন আর কারোর মধ্যে নেই। না দর্শক, না সংবাদকর্মী, না টিম ম্যানেজমেন্ট, না কোচিং স্টাফ, না ক্রিকেটার। সবার চিন্তা লিটন এবং শান্ত, এই দুই ক্রিকেটার যেভাবে পারফর্ম করছে, যেভাবে প্রতিদিন নতুন ডাইমেনশনে আউট হবার ধরন বের করছে, তাতে আসলে পুরো দলের চিন্তা ভাবনায় একজন ক্যাপ্টেনের প্রতি আরেকজন ওপেনারের প্রতি, পুরো দলকে কিভাবে এফেক্টেড করছেন এই দুজন ক্রিকেটার, পুরো দলের মেন্টালিটিতে তাদের প্রভাবটা আসলে কতটুকু বেশি, সেটা যদি আমরা দেখার বা বোঝার চেষ্টা করি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। লিটন কুমার দাস এদিন আউট হয়েছেন, 6 রান করেছেন 75 স্ট্রাইক রেটে। সাকিব আল হাসানের অনেক বড় ভক্ত হয়তো, যে কারণে আউট হওয়ার সময়ও তিনি নাম্বার 75-কে মাথায় রেখেছেন, স্ট্রাইক রেটটা যেন 75-এর থেকে উপরে না যায়, নিচেও না নামে। আউট হয়ে গেছেন আর্শদীপ সিং এর একদম ভেরি ফার্স্ট বলে। একবার খেয়াল করে দেখবেন যে এই লিটন কুমার দাস একই টাইপের বলে সবসময় আউট হন। গেল কয়েকবার তিনি বোল্ড আউট হবার ক্ষেত্রে যেভাবে উইকেট ছুঁড়ে এসেছেন, বিলিয়ে এসেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে রিয়াসত আজিমের এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে বিশ্বকাপের মঞ্চে গিয়ে বাংলাদেশ এই পারফরমেন্স করছে তা হয়তো 20 টিমের মধ্যেও সর্বশেষ হবে। এবার টি-20 বিশ্বকাপে টপ অর্ডারদের এমন ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশকে বারবার ভুগাচ্ছে, তবুও যেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কিছুই করতে পারছে না। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে রিয়াসত আজিমের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।